উদ্দেশ্যে মালা যদি কোনো জায়গায় জাদুর বস্তু করতে গেলে সেই জায়গাগুলো দেখেছি কবুল করো আমিন। হ্যাঁ দেখো তো তোমাদের এই বাড়ি বা ওই বাড়ির নির্দিষ্ট কোনো জায়গা অনুভবে আসে কিনা, এখন কোনো জায়গা বাড়িতে ঢুকতে পথ বা বাড়ির চার কর্নার কোনো কর্নার ওদের বাড়ি বা তোমাদের বাড়ি, দেখো খেয়াল করো। ওদের বাড়ি ঢুকতে গোয়ালের পাশে এক কোনায়। শ্বশুর বাড়ি, তোমার শ্বশুর বাড়ি ঢুকতে গোয়ালের পাশে একটা জায়গা মনে হচ্ছে, তাই তো? হ্যাঁ আল্লাহ এই জায়গা বাদে যদি অন্য কোনো জায়গায় জাদুর বস্তু রাখা থাকে সেই জায়গাগুলো দেখানো গাউটগুলো। হ্যাঁ এখন দেখো অন্য কোনো জায়গা অনুভব আসে কিনা। আর কিছু মনে হচ্ছে না। আচ্ছা তাহলে শুধু ওই একটা জায়গায়। হ্যাঁ আল্লাহ যে সকল জায়গায় জাদুর বস্তু রাখা আছে আল্লাহ জাদুর বস্তুর ক্রিয়াগুলো পরিপূর্ণভাবে ধ্বংস করতেছে, কবুল করেন। আচ্ছা তুমি যে জায়গা দেখতেছিলে দেখো ওই জায়গায় আগুন ধরার মতো হবে, নির্দিষ্ট একটা জায়গায় দেখো আগুন ধরে জ্বলে যাচ্ছে, মনে হচ্ছে আগুন ধরেছে। তাই তো? আগুন ধরছে। হ্যাঁ। আচ্ছা আর ওরা কি দেখা যাচ্ছে কোনো জায়গায়? ওরা দেখতে পাচ্ছি না। আচ্ছা ওরা এখন দেখা যাবে, দেখে না ওরা। আল্লাহ অবশ্যই মাওলা এই জিনের সকল যাতনা ধ্বংস করে, যাতনা শক্তিকে রহিত করে যেখানে আছে সেখানে অবশ্যই আপনার কোরআন শক্তি মানে বন্দী করা হয়েছে মাওলা, এবং এই আপনার কোরআনের কাছে মতো স্বীকার না করার কারণে মাওলা, এবং একটা মুসলিম মেয়েকে দীর্ঘদিন যাবৎ ক্ষতি করার কারণে, সমস্যা করার কারণে, বাচ্চা নষ্টের মতো অপরাধ করার কারণে মাওলা এই যেখানে সেখানে একে হত্যা করতেছে, কবুল করেন। নিশ্চয় আপনার কোরআনের শক্তির উপর কোনো শক্তি নাই। হে আল্লাহ আমাদের কোনো ক্ষমতা নেই, সকল ক্ষমতা আপনার। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার। আচ্ছা এবার দেখো আমার মনে হবে আশপাশে বা দূরে কোথাও কোনো ছায়া শুয়ে আছে পড়ে আছে, কোনো ছায়া শুয়ে আছে পড়ে আছে এরকম মনে হবে। আছে। কোন জায়গায় মনে হচ্ছে? জায়গা বোঝা যাচ্ছে না, তাই তো মনে হচ্ছে একটা ছায়া শুয়ে আছে পড়ে আছে, তাই তো? হ্যাঁ আচ্ছা ওর দেখো তো গলার ওইখান থেকে দুই ভাগ মতো, মাজার ওইখান থেকে দুই ভাগ মতো এরকম মনে হয় কিনা? মনে হচ্ছে। জ্বলে পড়ে ছায়া হয়ে যায়। দেখো যে ছায়া দেখতেছিল ওটা আগুন ধরে গেছে, গেছে। ছায়া হয়ে যাবে, জ্বলে পড়ে ছায়া হয়ে যাবে। ও কথা না বলার কারণে ওরে আল্লাহর রহমতে মেরে ফেলে দেওয়া হলো। ও এই যে তোমার যে বাচ্চা নষ্ট হওয়া বা এনতেন যেগুলো সমস্যা হচ্ছিল বা স্বপ্নে যে ঝামেলাগুলো হচ্ছিল এইগুলো এই জিনটা মূলত করতেছিল। আর এই যে যে জাদুর যে জায়গা আমি দেখাইছি এই জায়গায় জাদুর বস্তু মূলত এই রাখছিল, যে কারণে তুমি যখন তোমার শ্বশুর বাড়ি গেছো তখন জাদুগ্রস্ত হয়েছো, আর ও তোমার সাথে এসে এই খারাপ কাজগুলো করার সুযোগ পাইছে। ঠিক আছে, তো আশা করি ইনশাল্লাহ আল্লাহর রহমতে আজকে থেকে আর ঝামেলা হবে না, আর বাচ্চাও ইনশাল্লাহ গর্বে এখন আসবে না, সমস্যা হবে না। ঠিক আছে।